আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 23 জানুয়ারি 24। এখনও বিএনপির এ কেমন অবস্থা, এখনও কতটুকু মর্যাদা, কি জানালো দেখুন। বিএনপি এখনও মর্যাদা ও শক্তিমত্তার সঙ্গে টিকে আছে। বিএনপি এখন এটা জানাচ্ছে, দাবি করছে। হ্যাঁ, এই আলোচনাটা জনগণের মধ্যে জারি থাকা প্রয়োজন। আমি বরাবরের মতোই বলবো, আগামী দিনের যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের সংগ্রাম, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম, সেটা লড়াইটা হয়তো বা দীর্ঘ হবে। কারণ আন্তর্জাতিক বিভিন্ন ফোর্স, যেটা একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করার কথা ছিল, সেটা হয়তো বা আরেকটু প্রলংড হবে, হতে পারে। লড়াই তো নিজেদের, বিদেশিরা তোর কেউ এসে বিএনপিকে জিতিয়ে দিবে না। হয়তোবা বিদেশিদের ভূমিকাটা অ্যাসিস্ট্যান্স ফোর্স হিসেবে ভূমিকা পালন করতে পারে, দ্যাটস ইট। এজন্য যেহেতু বিএনপির বিকল্প নাই, আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি। যদি কোনো দিন ইন দি লং রান, আমি দীর্ঘমেয়াদেই বলছি, গণতন্ত্র পুনরুদ্ধার হয়, সেটা বিএনপির হাত ধরেই হতে হবে। অতএব বিএনপির বর্তমান অবস্থাটা কি, কতটুকু মর্যাদার সঙ্গে শক্তিমত্তার সাথে টিকে আছে, এই মেসেজটা জনগণকে বোঝাতে পারা, এটা একেবারেই জরুরি এবং বোঝানোটাও জরুরি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতা নজরুল ইসলাম খান তিনি দাবি করেছেন, বিএনপি এখনও মর্যাদা ও শক্তিমত্তার সঙ্গে টিকে আছে। আসলেই কি বিএনপির এখনও এই অবস্থা, মর্যাদা এবং শক্তিমত্তার সাথে টিকে আছে? এর উত্তর হচ্ছে হ্যাঁ। এই বক্তব্যকে আমি সমর্থন করছি এবং আমি মনে করি জনগণের মানসপটে এই বক্তব্য ঢুকিয়ে দেওয়া প্রয়োজন। বিএনপি এখনও মর্যাদার সঙ্গে টিকে আছে, অ্যাবসলিউটলি রাইট। কেমন মর্যাদা? আওয়ামী লীগ সরকার গঠন করেছে, মন্ত্রিসভা শপথ নিয়েছে, বিদেশিদেরকে ধীরে ধীরে ম্যানেজ করছে। সবাইকে পারেনি, কিন্তু এখন মোটামুটি ম্যানেজ করছে। জাতিসংঘের মহাসচিবও অভিনন্দন জানিয়েছে এবং প্রত্যেক দিন আমাদের কাছে নতুন নতুন তালিকা আসছে, অভিনন্দনের তালিকা। এর মানে নির্বাচন বিষয়ে আপত্তি থাকলেও সরকারের সাথে যতটুকু এনগেজমেন্ট সবাই রাখতে চাচ্ছে, আপাতত কমপক্ষে 6 মাস, তাদের সরকারের চিন্তার তেমন কোনো কারণ নেই। এদিকে জাপান তো সাথে আছেই, পয়সাওয়ালা চীন তো আছেই, আর ভারত তো দিনে রাতে সবসময় স্বামী স্ত্রীর মতো পাশে আছে। তো এই পরিস্থিতিতেও যদি আগামীকাল সুষ্ঠু নির্বাচন দেয়া হয়, তাহলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। এর অর্থ হচ্ছে বিএনপি এখনও মর্যাদাবান, বিএনপি সবচাইতে মর্যাদাবান। টিকে আছে তার প্রমাণ হচ্ছে, বিএনপিকে যদি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়, বিএনপিকে যদি শান্তিপূর্ণভাবে বাধাহীনভাবে কোনো সমাবেশ করতে দেওয়া হয়, মহাসমাবেশ করতে দেওয়া হয়, অন্যদিকে আওয়ামী লীগ যদি রাষ্ট্রশক্তি ব্যবহার করেও কোনো বাধাহীন মহাসমাবেশ করে, বিএনপির মহাসমাবেশের অর্ধেক করতে তাদের কষ্ট হয়ে যাবে। কারণ জনগণ পঙ্গপালের মতো বিএনপির দিকে ছুটে যাবে যদি বাধাহীনভাবে অনুকূল পরিবেশে মহাসমাবেশ করার সুযোগ দেওয়া হয়। এর মানে বিএনপি টিকে আছে, জনগণের সমর্থন বিএনপির দিকে। জনগণ হতাশ, জনগণ এখন বিশ্বাস করে আওয়ামী লীগ টিকে যাবে। বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগ কিছু করতে পারেনি, জনগণ এটা বিশ্বাস করে। তারপরও সুযোগ পেলেই জনগণ বিএনপিকেই বেছে নেবে, বিএনপির ডাকেই সাড়া দিবে। যে কোনো মুহূর্তে আশার সঞ্চার করতে পারলেই জনগণ বিএনপির দিকেই পঙ্গপালের মতো ছুটে আসবে। অতএব নজরুল ইসলাম সাহেবের এই কথা ঠিক, বিএনপি এখনও মর্যাদা শক্তিমত্তার সঙ্গে টিকে আছে। বিএনপি হারিয়ে যায়নি, হারিয়ে যাওয়ার জিনিস নয়। হ্যাঁ, বিএনপির প্রতি সমর্থন অনেকে প্রকাশ করতে পারছে না, পারে না, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। কিন্তু সুযোগ পেলেই এই সমর্থন প্রকাশ করবে এবং দেখা যাবে যে জনগণের কি পরিমাণ সমর্থন আছে। দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে থাকা বিএনপি এখনও মর্যাদা শক্তিমত্তার সঙ্গে টিকে আছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী শক্তির কলেবর ক্রমান্বয়ে বাড়ছে বলেও দাবি করছেন তিনি। এটারও সাপোর্টিং একটা এভিডেন্স আমি দেখাতে চাই দর্শক আপনাদের। দেখেন, আজকে যে ছেলেটা ছাত্রদল নেতা, আজকে যে তরুণ ছেলেটা বিএনপির জন্য জীবন দিচ্ছে, গুলি খাচ্ছে, কারাগারে আছে, সেই তরুণ ছেলেটা বিএনপির সুদিন দেখেনি। 2001 সাল থেকে 2006 সালে সে ছিল শিশু, অথচ এখন সে ছাত্রদল নেতা। এর মানে বিএনপিকে দুঃসময় দেখে, ক্ষমতার বাইরে থেকে বিএনপিকে অত্যাচারিত নির্যাতিত হতে দেখেই সে বিএনপি করছে, ছাত্রদল করছে। এমন নয় যে সে সুবিধাভোগী ছিল, সে সুসময় দলে এসেছে।
এর মানে আজকে যারা লক্ষ লক্ষ তরুণ যারা বিএনপি করে, তারা তো বিএনপিকে ক্ষমতায় না দেখেই বিএনপি করছে। অতএব প্রতিকূল পরিবেশে থাকা বিএনপিও তরুণদের কাছে কি পরিমাণ জনপ্রিয়, ন্যাচারাল অ্যালগোরিদমে জনপ্রিয় তারুণ্যের সমাবেশে আমরা দেখেছি। কারণ এই তরুণরা ভোটাধিকার বঞ্চিত, এই তরুণরা বাক স্বাধীনতা বঞ্চিত, এই তরুণরা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার। ছাত্রলীগ বা আওয়ামী লীগ না করলেই তারা সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারছে না। অতএব অটোমেটিক্যালি এই তরুণদের সমর্থন বিএনপির দিকেই যাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। অতএব জাতীয়তাবাদী শক্তির কলেবর ক্রমান্বয়ে বাড়ছে, এটাও ঠিক। এর মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে অটোমেটিক্যালি যে কালচার তৈরি হয়েছে, যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে আওয়ামী লীগ, যে ব্যর্থতার সিস্টেম তৈরি করেছে, সেই সিস্টেম জনগণকে জাতীয়তাবাদী শক্তির দিকে ঠেলে দিচ্ছে। এতে বিএনপিকে দাওয়াতি কাজ করে লোক ভেড়ানোর দরকার হয় না, অটোমেটিক্যালি হচ্ছে। তবে সেটা সব কিছু ভিজিবল না, কারণ সেটা দেখাতেও এখন ভয়ের একটা বিষয় আছে। তিনি বলেন এটি শহীদ জিয়াউর রহমানের কৃতিত্ব। তিনি প্রথম বাংলাদেশি যিনি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বলেছিলেন, হ্যাঁ এটাও ঠিক, তিনি উই রেভোল্ট বলেছিলেন, আপনারা জানেন। তার ঘোষণায় দেশের মানুষ ৭১ মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। মেজর জিয়ার নেতৃত্বে চট্টগ্রামে যে প্রতিরোধ গড়ে উঠেছিল সেটি স্টালিনগ্রাদের প্রতিরোধের মতো। যাই হোক, স্টালিনগ্রাদ বা ওইসব উদাহরণ দেওয়া ভালো না। এখানে একটা বিষয় স্পষ্ট যে মুক্তিযুদ্ধে তো নেতৃত্ব দিয়েছে মূলত আওয়ামী লীগ। বঙ্গবন্ধু হচ্ছে জাতির জনক, স্বাধীনতার মূল স্বপ্নদ্রষ্টা। কিন্তু তারপরও জনগণ, তরুণ প্রজন্ম এখন কেন বিএনপির দিকে ঝুঁকছে? এর একটা কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন কেউ ক্ষমতায় থাকলে তাকে ভালোভাবে দেখে না, বা তার প্রতি একটা বিতৃষ্ণা, তার প্রতি একটা রাগ, ক্ষোভ, একটা অসহ্য ভাব চলে আসে। কিন্তু সেই অসহ্যতাটা আবার দেখাতে পারে না। তা আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে, আর আমরা দেখেছি যতদিন মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে জনগণ 5 বছর পর পর সরকার পরিবর্তন করেছে। অতএব আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তাদের প্রতি ক্ষোভটা জনগণের জমা হয়েছে। আর আওয়ামী লীগের প্রতি ক্ষোভ মানেই বিএনপির প্রতি সমর্থন। অতএব বিএনপি যে জনপ্রিয়, বিএনপি যে শক্তিমত্তার সাথে টিকে আছে, মর্যাদার সঙ্গে টিকে আছে, ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট ট্রু। তিনি তাদের দলীয় বা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন। নজরুল ইসলাম বলেন, আজকে ক্ষমতাসীন সরকার জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত, কিন্তু তারা নির্লজ্জের মতো জিয়াউর রহমানকে নিয়ে অযাচিত মন্তব্য করেছেন। মানে জিয়াউর রহমানের নাম নিশানা মুছে দিতে চাচ্ছে সরকার। ঋণ দিয়ে জিয়াউর রহমানের গার্মেন্টস শিল্প চালু করেছিলেন, বেকারত্ব দূর করতে নানান কর্মসংস্থান ব্যবস্থা করেছিলেন। 1976 সালে মধ্যপ্রাচ্যে 16,000 কর্মী পাঠিয়েছেন, তিনি প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে আওয়ামী লীগ সরকারের টিকে থাকার যে মূল রহস্য, এই রহস্যের বীজ বপন করেছিলেন জিয়াউর রহমান। সেটা কি? অর্থনৈতিক শক্তি, গার্মেন্টস এবং রেমিটেন্স। এই দুইটার বীজ বপন হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে।